ইউটিউব স্ক্রল করতে করতে ইলিশের একটা রেসিপি চোখে পড়ল। খুব সামান্য উপকরণই লাগছে, তবে রেসিপিটিতে পেঁয়াজ ইউজ হয়েছে। তাই দেখে মনটা একটু কিন্তু কিন্তু করছিল। তারপর ভাবলাম ট্রাই না করলে ভালো মন্দ বুঝবো কি করে, আর ট্রাই যখন করবই তখন তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। চলো তাহলে রেসিপিটি শুরু করি। ক্যাপশনের নাম দেখে তো বুঝেই গেছো, এর মেন উপকরণ হলো অবশ্যই ইলিশ মাছ আর কাসুন্দি। এছাড়াও লাগবে লঙ্কা পেঁয়াজ বাটা, সর্ষে বাটা আর নুন হলুদ সর্ষের তেল তো লাগবেই। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য লঙ্কা পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, নুন হলুদ, কাসুন্দি, সর্ষের তেল সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ বা কাসুন্দি কোনোটাই খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে না। শর্ত একটাই, কোনো মশলাই যেন ইলিশের নিজস্ব সুঘ্রাণকে ছাপিয়ে যেতে না পারে। আমি দুরকমভাবে তৈরি করব রেসিপিটি। পাতুরি বানানোর জন্য এখানে লাউ পাতা নিয়েছি, এর মধ্যে ম্যারিনেট করা একটি মাছ রেখে দেব, সাথে আর একটু মশলা, উপর থেকে আরও একটু সর্ষের তেল দেব, আর রূপসী ইলিশের রূপ আরও একটু খুলতে এই চেরা কাঁচা লঙ্কাটা কিন্তু মাস্ট। এবার পাতাগুলো ভালোভাবে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব যাতে খুলে না যায়। এবার একটু টিফিন বক্সে ভরে নেব আর ভাপিয়ে নেব 30 মিনিট। এটাকে মোমো স্টিমারে ডিরেক্ট বসিয়ে ভাপানো যায়, তবে আমার মনে হলো মশলাগুলো বেরিয়ে আসতে পারে, তাই বক্সে ভরেছি। আর বাকি মাছগুলো পাতুরি বানাবো না, আরেকটা টিফিন বক্সে সব মশলা শুদ্ধ মাছগুলো ঢেলে দিলাম, যেভাবে আমরা ভাপা ইলিশ তৈরি করি সেরকমই। ওপর থেকে আরও একটু সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকেও ভাপিয়ে নেব 30 মিনিট। দেখো রেডি হয়ে গেছে আমাদের কাসুন্দি ইলিশ। আর এই লাউ পাতায় কাসুন্দি ইলিশের পাতুরিটা জাস্ট ফাটাফাটি। তাহলে আর দেরি কেন, ঝটপট রেসিপিটা সেভ করে নাও। সর্ষে ইলিশ বা বেগুন দিয়ে ইলিশের তেল ঝাল আমরা প্রায় সবসময় খেয়ে থাকি। এর স্বাদকে টেক্কা দিতে পারে এমন কোনো রেসিপি আমার জানা নেই। তবে কোনো সময় একটু ভিন্ন স্বাদের ইলিশের পদ চেখে দেখতে হলে অবশ্যই বানিয়ে নিতে পারো কাসুন্দি ইলিশের এই রেসিপিটি। জলের রূপলি শস্যটি তোমাদের মন ঠিক জয় করবে, কথা দিলাম।